তো গাইস আজকে আমি গেছিলাম কোটিপতিদের শহরে, মানে একদম যারা কোটিপতি তারা এই শহরে থাকে। তো চলো গাইস আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি কোটিপতিদের গাড়ি বাড়ি কেমন হয় এবং তাদের পার্টি বাড়ি কেমন হয়। তো চলো আজকের এই ভিডিওতে তোমাদের আমি সব কিছু দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আমি হলাম সচিন আর তোমরা দেখছো সচিন ব্লগ। তো গাইস আজকে আমি এসেছিলাম একটা ক্যাটারিংয়ের উপলক্ষে। তো গাইস উপর থেকে এরকম একটা লুক লাগছিল, আমি যখন উপরে উঠেছিলাম তো এখান থেকে লুকটা খুবই একদম ভয়ানক লাগছিল যে দেখতে ঠিক কেমন লাগে। তো গাইস এখানেও আমরা উঠেছিলাম। তো তারপর আমরা চলে গেলাম এই লিফটে করে নিচে। তো তারপর দেখতে পাচ্ছ আর এই যে নিচে এটা একদম বেসমেন্ট যেখানে আমাদের গাড়ি পার্ক করা হয়েছিল। আর তারপর এই যে দেখতে পাচ্ছ এগুলো ছিল সেই পার্টির একটা ব্রেকফাস্ট যেখানে আমরা পার্টির উদ্দেশ্যে গেছিলাম। আর তারপর তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি দরজা খুললাম আর এই যে দেখতে পাচ্ছ সেই সোসাইটির মধ্যে একটা সুইমিং পুলও ছিল যেটা দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু সেখানে কোনো জল ছিল না। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ এই রুমের মধ্যে হচ্ছিল সেই পার্টি যেখানে আমরা এখানে সার্ভিস করতে এসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা গাড়ি বিএমডাব্লিউ ভাই, সব 1.5 কোটি টাকার গাড়ি, সেগুলো তোমরা দেখতে পেলে। তারপর দেখতে পাচ্ছ যে এই যে গাড়িটা দিয়ে সবাই এখানে ঘোরাফেরা করে। তো এটা টোটোর মতোই লাগলো আমাকে। তারপর আমি দেখতে পেলাম একটা আয়না আর সেখানে গিয়ে আমি একটু ভিডিও বানালাম। আর তারপর গাইস আমি দেখতে পেলাম একটা জিপ র্যাংলার যেটার প্রাইস 75 লাখ টাকা। আর তারপর দেখলাম ফর্সে, এই ফর্সেটার দাম হয়তো 1.5 থেকে 2 কোটির কাছাকাছি হতে পারে। তো তারপর আমি একটু সোসাইটিতে ঘুরলাম আর এখানে সবাই কোটিপতি ভাই, সবাই কোটিপতি। তো এখানে আমাদের যাওয়ার সাধ্য হয় না সেরকম, কিন্তু এই পার্টির উদ্দেশ্যের জন্য আমি গিয়েছিলাম। তো এখানে গিয়ে আমাকে খুবই ভালো লাগলো, জিনিসগুলো খুবই সুন্দর এবং পরিষ্কার, জায়গাটা একদম ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার জায়গা, যেটা দেখে খুবই ভালো লাগলো। তো তারপর আমরা এখানে একটা গাছ দেখতে পেলাম যেটা আমাকে প্রথমে মনে হলো যে এটা খেজুর গাছ, কিন্তু না ভাই আমি সম্পূর্ণ ভুল, এটা হলো জাপানিজ সাগো। তারপর আমি চলে গেলাম পার্টি হলে। আর পার্টি হলে তোমরা দেখতে পাচ্ছ ভেতরের মানে যেটা হলটা কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে, যেমনটা কি তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপর গাইস আমি বাইরে বের হয়ে আসলাম এবং এই সুইমিং পুলটাকে ভালো করে দেখলাম। এখানে জল থাকলে একটু ভালো হতো, জিনিসটা ভালো করে দেখানো যেত, কিন্তু গাইস এখানে জল নেই কারণ এটা ছিল ঠান্ডা ঠান্ডা একটু দিন, যেটা গরম পড়ার পরে এটা ঠিক করে দেবে। আর এই যে দেখতে পাচ্ছ এই শেফ অ্যান্ড ডিশগুলো আমরা সাজিয়েছি আর এখানে সোফা টোফা সব আমরা লাগিয়েছি এগুলো সুন্দরভাবে। আর তারপর গাইস আমাদের এখানে কাজটা কমপ্লিট হলো এবং তারপর আমরা চলে আসলাম রাত্রেবেলা, রওনা দিয়ে দিলাম। এখানে আমার ব্লগটা শেষ। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন।